সো হোয়াট ইজ আপ গাইস গাড়ির পিছনের চোখ দুইটা জোস লাগতেছে আমার কাছে হোয়াট এভার। সো চলেন, রাজুর তো লাগায়নি অ্যান্ড দেন হচ্ছে 60 ফিটের 2 Okay, so guys, what is up guys, welcome back to my YouTube channel and you're watching another brand new video. So আজকে আমি হচ্ছে বেরোইলাম মাত্র বাসা থেকে অ্যান্ড এখন বাজতেছে হইতেছে প্রায় 6টা, মেবি 6টার কাছাকাছি, না সরি 6:30 মতো বাজে। অ্যান্ড এখন আমি যাচ্ছি হচ্ছে হাতিরঝিল। ওকে, সো গাইস, এরকম টাইমে বের হয়ে আসারা হাতিরঝিল কেন যাচ্ছি, রাইট? এটা একটা মনের মধ্যে কোশ্চেন জাগতে পারে। সো গাইস, বেসিক্যালি এখন এরকম টাইমে হাতিরঝিল যাচ্ছি, তার রিজনটা হচ্ছে কি আমি আপনাদেরকে একটু বলি। ফার্স্ট অফ অল রিজনটা হচ্ছে, আচ্ছা ওটা বলতেছি পরে, আগে হচ্ছে আমি ফোনের মধ্যে আমার কিছু কাজ আছে, আমি আমার ব্লুটুথটা কানেক্ট করতে পারতেছি না। আমার কানের মধ্যে যে ব্লুটুথটা লাগানো আছে ওইটা এটা কানেক্ট করতে পারলে ভালো হইতো আমার জন্য একটু, বাট আমি আই কান্ট। সো যাই হোক, দেখি সামনে একটু দাঁড়াই সেটা দেখি কানেক্ট করতে পারি কি না। কানেক্ট করতে পারলে বেটার আর কি, মানে একটু সুবিধাজনক হইতো আমার জন্য। কারণ হচ্ছে যদিও অন আছে, কানের যে ব্লুটুথটা আছে ওইটা অন আছে এখনও, বাট কানেক্ট হচ্ছে না কেন জানি, আই ডোন্ট নো ওয়াই, বাট মানে কানেক্ট হচ্ছেই না। ওকে, সো চলেন গাইস। অ্যান্ড আপাতত গাইস কথা হচ্ছে, ওকে বাইজরটা লাগাই নিলাম। কে যেন গান ছাড়ছে, গান চালু হয়ে গেছে, হোয়াটএভার। গতকালকে হচ্ছে নতুন একটা এয়ারপোর্টস কিনছিলাম, যেটা আমার ভালোই ছিল, বাট ওটা আমি কেন জানি নিয়ে বাইরে এলাম না। ওটা নিয়ে বেরোলে ভালো হতো, হোয়াটএভার। এটা নিয়ে বেরিয়েছি। চলেন, আপাতত হচ্ছে তাড়াতাড়ি হচ্ছে 60 ফিটটা কভার করবো। অ্যান্ড গাইজ বাই দ্য ওয়ে, আজকে হচ্ছে হুদেই বেরিয়েছি মোটোব্লগ করতে। মানে বাইরে এসে তো হচ্ছে হাতিরঝিল যাবো, একটা ডেস্টিনেশন তো আছেই, বাট মোটোব্লগ হচ্ছে হুদেই, কোনো রিজন ছাড়া আর কি। মানে হুদাই মিনস হুদাই, পুরোপুরি হুদাই আর কি। যাই হোক, আমি একদম ডান সাইডটা যেতেছি, কারণ হচ্ছে বাম সাইডে হচ্ছে পানি, এই কারণে, কারণ পানির মধ্যে দিয়ে যেতে গেলে একটু বেশি প্যারা খাইতে হবে, এই জন্য। অ্যান্ড গাইস, লাস্ট ভিডিও আপনারা দেখছিলেন, আই হোপ সো, বসুন্ধরার যেটা ছিল আর কি, ওইটা ভিডিওটা ভালোই লাগছে আমার কাছে, খারাপ লাগে নাই। সো যাই হোক, আপাতত চলেন আজকে হাতিরঝিল যাচ্ছি। হাতিরঝিলের কোনো ভিডিও আমার ইয়াতে নাই, মানে হাতিরঝিলে যাওয়া আসার মোটোব্লগের কোনো ভিডিও, আসার টাইমের ভিডিও আজকে আমি করতে পারবো কি না আই ডোন্ট নো, কারণ হচ্ছে ক্যামেরার চার্জ অনেক কম গাইস। সো আসার টাইমের ভিডিও আই ডোন্ট নো ক্যাপচার হবে কি না, হবে নাকি না জানি না। যাই হোক, আমার ডিভাইসে কেন জানি কানেক্টেড লেখাটা আসলো। সো চলেন আমি একটু সামনে যাই, একটু দাঁড়ায় দেন হচ্ছে চেক দিই। ও বাই দ্য ওয়ে গাইস, মজার একটা কাহিনী জানেন কি, আমি আজকে হাতিরঝিল যাচ্ছি পুরো একা, মানে কোনো ফ্রেন্ড নাই, কেউ নাই, কিচ্ছু নাই। বাট হ্যাঁ, ওইদিকে যাওয়ার পরে দেন হচ্ছে গিয়া যদি আই হোপ সো ফ্রেন্ড পাবো, ওখানে হচ্ছে কিছু ফ্রেন্ড সার্কেল আছে অলরেডি, ওরা ওইদিকেই থাকে। তো আমি যাচ্ছি হচ্ছে বেসিক্যালি ওদের সাথে দেখা করতেই, কারণ গাইস বাসায় বৈশা হুদেই মানে বেল খাইতেছি, ভালো লাগতেছে না, এই জন্য আর কি, নাইলে পরে যাইতাম না। তো যাচ্ছি হচ্ছে এই কারণে। তো চলুন যাইতে থাকি।
ও মজার কাহিনী হচ্ছে গাইস, ও বাই দ্য ওয়ে গাইস, একটা প্রবলেম আছে আমার বর্তমানে হইতাছে বাইক চালাইতে গেলে। সেটা হচ্ছে হেলমেটের প্রাইসও অনেক টাইট হওয়ার কারণে হচ্ছে এটা খুলতে লাগাইতে অনেক প্যারা খাইতেছি আমি। যে জিনিসটা অ্যাকচুয়ালি মানে ভালো না। যাই হোক, বাই দ্য ওয়ে গাইস, 60 ফিটের ভিডিও আপনারা অনেক দেখছেন আমি জানি, বাট কিছু করার নেই। আজকে আমি যে ইয়াতে যাইতেছি, কি যেন বলে, হাতিঝিলে যাইতেছি। ঠিক আছে, হাতিঝিল যাওয়ার জন্য আমার বাসার থেকে মেইন ভালো শর্টকাট রাস্তা হচ্ছে 60 ফিট। আমি যদি এখন আরেকটা রাস্তা আছে 10 নম্বর কাজীপাড়া, আরেকটা না আর 2টা রাস্তা আছে। একটা হচ্ছে 10 নম্বর কাজীপাড়া শেয়ারোপাড়া দিয়া যে রাস্তাটা, ওইটা। আরেকটা রাস্তা আছে সেটা হচ্ছে আপনার 1 নম্বর দিয়া, টেকনিক্যাল দিয়া, শ্যামলী দিয়া, কল্যাণপুর দিয়া, ওই দিক দিয়া। তো যেটা আমার কাছে একটু বেশি পেইন লাগে ওই 2টা রাস্তা। 60 ফিটটা বেটার মনে হয় আমার কাছে, যদিও 60 ফিটে জ্যাম থাকে ইদানিং অনেক, বাট তাও কেন জানি 60 ফিটটা বেটার মনে হয়। তো এই জন্য হচ্ছে গিয়ে মেনলি 60 ফিটটা চুজ করা, তাছাড়া ওই দিক দিয়ে যেতাম। ওকে, সো এই হচ্ছে অবস্থা। অ্যান্ড ওয়েদারটা মোটামুটি আজকে ভালোই ঠিকঠাক আছে, মানে ভালো লাগতেছে, ওয়েদারটা খারাপ না। ধরেন যেমনি বের হয়েছি ঠিকঠাক পারফেক্ট, মানে একটা ড্রপ শোল্ডার পরে জিন্স পরে দেন হচ্ছে গিয়ে বের হয়ে গেছি, খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে। সো এই হচ্ছে অবস্থা। ও বাই দ্য ওয়ে গাইস, আরেকটা জিনিস, আমি আমার মোটো ব্লগের একটা জিনিস আমি খেয়াল করছি, আমার ভিডিওগুলো হচ্ছে মানে ভিডিওর অনেক সিন কাট হয়ে যায়। ঠিক আছে, যে সিনগুলোর কারণে আপনারা হয়তো মাঝে মধ্যে একটু উলট পালট হয়ে যান যে কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে, এই জিনিসগুলো। বাট এখানে একটু কাহিনিটা হয়েছে কি, যে সিনগুলো কাট হয়ে যাওয়ার মেইন রিজনটা হচ্ছে ভিডিও অনেক লং হয়ে যায়। সো এই জন্য হচ্ছে কি আর কি সিনগুলো বেশি পরিমাণে কাট করতে হয় আমার, তাছাড়া আর কিছু না। বাট হ্যাঁ, আজকের ভিডিওটা আমি নিজের ইচ্ছাই ছোটো করে করবো। whatever guys, জ্যাম ছিল এই জন্য সিনটা একটু কাট করলাম। অ্যান্ড নাও হচ্ছে ইয়া গাইস, আমি এক টানে চলে যাবো হচ্ছে আগারগাঁও যাওয়ার ট্রাই করতেছি, বাট রাস্তার মাঝখানে অনেক জ্যাম পাইতেছি আজকে। এই যে সামনে যেন জ্যাম, ভালোই জ্যাম রাস্তা আজকে। অ্যান্ড 60 ফিটটা নর্মালি জ্যাম মোটামুটি অনেক বেশিই থাকে। আপনারা যারা আমার ভিডিও রেগুলারলি দেখছেন 60 ফিটে, তারা জানেন যে 60 ফিট একটু জ্যাম নর্মালি অন্য রাস্তার থেকে একটু জ্যাম বেশিই থাকে তুলনামূলকভাবে। বাট কারণ আছে, কারণটা হচ্ছে 60 ফিট মানুষ বেশি ইউজ করে, দ্যাটস ওয়াই। আর সবথেকে বড় কথা হইতেছে ভাই, ওই জন্য টান দিয়েছেন আমরা 60 ফিটে লেগুনা, আমি না পিক আপ পাই। যদি লেগুনা হইতো না তাহলে মানে যদি আগে দেখতাম যে পিক আপ, তাহলে করে ঢুকাই দিতাম। আমার খেয়াল ছিল না যেটা পিক আপ, কারণ 60 ফিটে লেগুনা বেশি চলো তো, এই কারণে আর কি মনে হয় যে সবই লেগুনা। সো এরকম আর কি কাহিনি। ওকে গাইস, সো আর মিটারে দেখা যাচ্ছে 6:50 বাজে, 6:40 হচ্ছে। আমি 60 ফিটের মাথায় ছিলাম একদম, আর এখন বাজে হচ্ছে 6:50। সো হিউজ ডিফারেন্স, মানে টোটাল 10 মিনিট লাগছে হচ্ছে কি আমার আমতলা আসতে 60 ফিটের 2 নম্বর 60 ফিট থেকে আমতলা পর্যন্ত আসতে আমার টোটাল 10 মিনিটস লাগছে। ইয়াপ, আমার আমার হাতের ঘড়িতে হচ্ছে এখন ভাই ওই বহুত রাশ চালাইতেছে। দেখ আবার ডিপারটা কেমনে মারতেছে, মানে ওরে
এইসব গাড়িগুলোর জন্যই আসলে মেনলি অ্যাক্সিডেন্টটা বেশি হয়, এইসব গাড়ি অ্যান্ড সিএনজি এগুলোর জন্য। যাই হোক, কাঠমেরা বাইরে হয়ে গেছি, এখন আল্লাহ শান্তি। ঠিক আছে, যেটুক বাইরেতে আসছি ওইটুকু অনেক, কারণ যে অবস্থা বললাম যে যেটুকু বাইরেতে আসছি ওইটুকু অনেক আমার জন্য। কারণ যাই হোক, সো গাইস যেটা বলতেছিলাম, বের হইলাম হচ্ছে 6:30-এ। আমার হাতের ঘড়িতে যখন 6:30 বাজে তখন আমি বের হয়েছি। আমার মিটার ঘড়িতে যখন ছিল 6:40, এখন আমার হাতের ঘড়িতে বাজতেছে হচ্ছে 6:35। অ্যান্ড নাও আমি মাত্র আমতলা ভাঙ্গা ব্রিজ ক্রস করলাম। হ্যাঁ, ভাঙ্গা ব্রিজ ক্রস করে গাইছে এখন হচ্ছে 60 ফিট কলাপাতা রেস্টুরেন্ট আছে না, ওখানে আছি, কলাপাতা হোটেলটার ওইখানে। তো এখন ওইখান থেকে হচ্ছে যাইতে থাকি। ওকে, সো গাইস আরেকটা কথা, জোস লাগতেছে, রাত হইতেছে না বুঝছেন, মানে সব কিছু ডার্ক হয়ে যেতেছে চারপাশে অলরেডি। যদি এখনও বাইরে অনেক আলো আছে আমি জানি, বাট তাও অনেক বেশি পরিমাণে ডার্ক লাগতেছে সব কিছু। ভাইজারটা এমন কী আর করার। আচ্ছা গাইস, জ্যামটা ক্রস করি, তারপর হচ্ছে আবার ব্যাক করতেছি। ওয়েট, জ্যামটা ক্রস করে আগারগাঁও রোডে উঠা তারপর ব্যাক করতেছি। একটু হোল্ড করেন ততক্ষণ। আজান দিতেছে বাইরে, অ্যান্ড মাত্র হচ্ছে আমি আগারগাঁও ঢুকলাম। এটা হচ্ছে মেনলি পুরা আগারগাঁও এরিয়া হচ্ছে পুরোটাই আর কি, এদিক দিয়ে সব কিছু মিলে হচ্ছে পুরো আগারগাঁও কাউন্ট করা হয়। সো মাত্র হচ্ছে আগারগাঁও ঢুকলাম, অ্যান্ড এখন হচ্ছে এদিক দিয়ে আছে, এটা ডাইরেক্ট হচ্ছে কী যেন বলে, সোজা যাবো, যা হচ্ছে বামে দিয়া ডাইরেক্ট হচ্ছে ডাইনে দিয়া বিজয় সরণি দিয়ে উঠা ডাইরেক্ট সোজা যাবো আমি। যদি এখানে বিজয় সরণির সিগন্যালটা একটু দাঁড়াইতে হবে, মানে বিজয় সরণির সিগন্যালটা একটু স্টে করা লাগবে কিছুক্ষণ, বাট আমার মতে তাও বিজয় সরণি দিয়ে যেটা বের হয়ে যাওয়াটা বেটার আমি মনে করি। তো যাই হোক, চলুন যেতে থাকি আপাতত। বা এই গাড়িটা যদি একটু সাইড দিতাম তাহলে আমি ডিক্কা চলে যেতে পারতাম, জাস্ট গাড়িটার একটু সাইডের জন্য, আর কিচ্ছু না। দেখ 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 আরেকটা করতেছে, এটা কি? সো গাইস চলেন যাইতে থাকি, অ্যান্ড কথা হচ্ছে নাও, লেটস গো। সো গাইস এখন আছি হচ্ছে মেইন আগারগাঁও রাস্তা, যেটা হচ্ছে আমার ওয়ান অফ দ্য ফেভারিট রাস্তার মধ্যে একটা, যেখানে হচ্ছে আমি ছোটোবেলার থেকে সাইকেল নিয়ে সেটা ঘুরতাম বা চালাইতাম বা করতাম আর কি। অ্যান্ড ভিতরের রাস্তাগুলো তো আছেই, ভিতরের রাস্তাগুলো তো এখনও ধরেন যে বিকালবেলা মাঝে মধ্যে বৈশেষের আড্ডাতেই আর কি। তো ভিতরের রাস্তাগুলো আছে, সো এটা বলে লাভ নেই। সো এ হচ্ছে কাহিনি। সো গাইস সোজা যাবো নাকি ডান দিক দিয়ে ঢুকা বেরোবো ভাবতেছি, এটা একটু যে সোজা যাব নাকি ডান দিক দিয়ে ঢুকা বের হয়ে যাবো, মানে ওল্ড বাণিজ্য মেলার যে মাঠটা আছে ওইটার ওই দিক দিয়ে আর কি, মানে চিনমৈত্রী সম্মেলনের ওই দিক দিয়ে আর কি। আর একটু ভাবতেছি সোজা গেলে পরে আই হোপ সো একটু জ্যামে খাড়াইতে হবে। আচ্ছা চলেন ডান দিক দিয়ে ঢুকে যাই, কারণ হচ্ছে এর নাইলে গেছে একটা ছোটো একটা সিগনালে দাঁড়াইতে হবে। আচ্ছা না, সোজাই যাইলাম, সন্ধ্যা রাত হয়ে গেছে, সো এদিক দিয়ে ঢুকলাম না এখন এই জন্য, নাইলে এদিকে বামে মানে পিছনে বামে ডাইনে দিয়ে ঢুকে যেতাম। যাই হোক গাইস, একটা জিনিস, আমি কিন্তু এখন মোটামুটি প্রায় ডেইলি ভিডিও আপলোড দেওয়া ট্রাই করি,
অ্যান্ড আরেকটা জিনিস গ্যাস বলে রাখি আমি, সেটা হচ্ছে যে যারা যারা আমার ফেসবুক পেজটা সম্পর্কে জানেন না তাদেরকে আমি বলি, আপনারা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে গেলে দেন হচ্ছে কি আপনারা আমার ফেসবুক পেজের এখান থেকে হচ্ছে আপনারা আমার ফেসবুক পেজ পেয়ে যাবেন, ওখানে লিঙ্ক দেওয়া আছে। সো আপনারা চাইলে ওখান থেকে খুঁজে দেখতে পারেন আর কি, কিছু না, জাস্ট ইউটিউবের ডিসক্রিপশন বক্সে গেলে আপনারা পেয়ে যাবেন। ভিডিও ডিসক্রিপশন বক্স না, চ্যানেলের ডিসক্রিপশন বক্স আগে বলে দিলাম। অনেকে আবার ভিডিও ডিসক্রিপশন বক্সে যে সেটা খুঁজে, তো সেই জন্য আগে বলে দিলাম যে ভিডিও ডিসক্রিপশন বক্স না, চ্যানেলের ডিসক্রিপশন বক্স। তো ওইখানে গেলে পরে হচ্ছে আপনারা আমার ফেসবুক পেজ পেয়ে যাবেন। ফেসবুক পেজে আমি আমার ব্লগগুলো আপলোড করে থাকি অ্যান্ড রিলসগুলো আপলোড করে থাকি, এবং ফেসবুক পেজে গেলে আপনি আমার আপডেটও পেয়ে যাবেন। তো এই হচ্ছে গিয়া কাহিনি। সো সামনে থেকে যাবো হচ্ছে ডান দিক দিয়ে একদম সোজা চলে যাবো, সোজা যেয়ে বিজয় সরণি দিয়ে উঠবো। বিজয় সরণি বাইপাস দিয়ে গেলেও ভালো হইতো, বাট আমি বিজয় সরণি বাইপাসে ঢুকতে যেতেছি না এখন, কারণ নাইলে পরে আমার আবার সেই জাহাঙ্গীর গেট ঘুইটাইতে হইব। জাহাঙ্গীর গেট না, জাহাঙ্গীর গেটের কাছাকাছি আর কি, সো এটা একটা ভেজাল। তো এই জন্য আর কি সোজা এদিক দিয়ে ডান দিক দিয়া ডান দিয়া চলে যাই। ওকে, সো গাইস আমি হচ্ছে এই দিকে সোজা যাবো, যার হচ্ছে একদম বামে দিয়ে বিজয় সরণি দিয়ে একদম ডাইরেক্ট চলে যাবো। নাইলে পরে এই দিক দিয়ে বাইপাস রোডটা ছিল, বাইপাস দিয়ে সেটা যাইতে পারতাম চাইলে, হয়তো বাইপাস দিয়ে কেন যে নেওয়া যাইতে ইচ্ছা করতেছে না, তো এই জন্য গেলাম না আর কি বাইপাস দিয়া, সোজার এই রোডটাই চুজ করলাম। সো চলেন গাইস যাইতে থাকি। অ্যান্ড গাইস হালকা একটা মানে শীত বাইস পাইতাছি, মানে শীতকাল আসলে যেরকম একটা মানে শীতকাল আসার আগ দিয়ে সেটা যেরকম একটা বাইস পাওয়া যায় না, ওই ভাইবসটা পাচ্ছি আর কি হালকা হালকা। অ্যান্ড আই ডোন্ট নো, মেবি ড্রপ শোল্ডার পড়ছি এই কারণে লাগতেছে, কারণ নর্মালি আমি শার্ট পরে বাইক রাইড করি, বাট ইদানিং আবার একটু ড্রপ শোল্ডার ইউজ করি, সো দ্যাটস ওয়াই লাগতে পারে এটার কারণে। যাই হোক, প্যারা নাই, ওয়েদারটা ভালো লাগতেছে, মানে ওয়েদারের যে আবহাওয়াটা বাতাসটা এগুলো ভালোই লাগতেছে, খারাপ না। সো চলেন জায়গা। ওকে, সো এই হচ্ছে গিয়া কাহিনি অ্যান্ড অবস্থা গাইস। সো গাইস নাও আমি হচ্ছে বিজয় সরণি মেট্রো রেলের নিচে চলে আসছি, অ্যান্ড এখানে জ্যাম থাকে জায়গাটা তো অনেক প্রচুর পরিমাণে। সো আমি বামেই থাকবো, কারণ হচ্ছে আমি যেহেতু বাম দিক দিয়ে বিজয় সরণি উঠবো ডাইরেক্ট, সো দ্যাটস বামে থাকাটা বেটার আমার মতে। আর এই দিকে হচ্ছে গাড়িগুলো সেপারেট হয়ে যাচ্ছে, যে ওই দিক দিয়ে একটা পাজারো ঢুকলো, এদিক দিয়ে সেটা পিক আপ ঢুকলো। যাই হোক আমি বামে ঢুকবো। ওকে, সামনে থেকে যাবো হচ্ছে এখন বামে গেলে পর হচ্ছে বিজয় সরণি, অ্যান্ড বিজয় সরণি দিয়া ডাইরেক্ট হচ্ছে গিয়া উঠা যাবো হচ্ছে ওকে। সো চলে আসলাম গাইজ বিজয় সরণি, অ্যান্ড সো গাইজ বিজয় সরণিতে চলে আসছি গাইজ, দিস ইজ বিজয় সরণি। ওকে, সো কাহিনি যেটা হয়েছে, এই গাড়িটা হচ্ছে যাবে বামে, সো জাকনির বামে, আমি তো সোজা যাবো। সো আমার কাছে মাঝখানের লাইনগুলোতে থাকাটা বেটার মনে হয়, মাঝখানের লাইনে থাকা ট্রাই করি। আর হচ্ছে আপাতত হচ্ছে সোজা যাইতে থাকি, সোজা যাইতে দেন হচ্ছে গিয়া আমি যাবো একদম সোজা গেলে পরে হচ্ছে তেজগাঁও ফ্লাইওভার, ওইখান থেকে হচ্ছে দেন আমি আপনার করবো আর কি যেন বলে, ভুলে গেলাম। আচ্ছা ওয়েট
সো গাইস ওয়েদার দেখছেন, বাইরে অনেক লাইট লাগতেছে বাজারটা খোলার পরে, বাট ভিতরে আমি দেখতেছি সব ডার্ক। এই হচ্ছে কি অবস্থা। যাই হোক, কারণ এই সিগনালে কতক্ষণ দাঁড়ায় থাকতে হয় কে জানে। পরে এবার এই সিগন্যালটা পার করলে পরে হচ্ছে হাতের ঝিল যেতে টাইম লাগবে না, আর এই সিগন্যালটা পার করলে পরে হাতের ঝিল ইজিলি চলে যাব। সো এরকম আর কি অবস্থা। সো নাও ওয়েট করতে থাকি। ওকে সো গাইস, আমি যাবো হচ্ছে এখন সোজা, একদম একদম সোজা, কোনো কথা নাই, কোনো সেকেন্ড থট নাই, একদম সোজা মিন্স সোজা একদম। সো সোজা চলে আসলাম, আসার পরে দিন হচ্ছে গিয়া এই যে এখন 11 মিনিট যাইতেছে আমার বাইকেও, দেখাইতেছিল গাড়িতে 11 মিনিট, বাট বাইকে 17 মিনিট দেখাচ্ছিল, বাট এখন সব জায়গায় 11 মিনিট দেখাচ্ছে। ওকে ঠিক আছে, পারফেক্ট। সো সামনে হচ্ছে গাইস তেজগাঁও ফ্লাইওভার, অ্যান্ড এখন হচ্ছে গিয়ে গাইস তেজগাঁও ফ্লাইওভারে উঠবো। উঠলে পরে তারপর হচ্ছে উদয় ভাই পিছন থেকে হর্ন মারতাছিল, এখন আবার সামনে সামনে যায় না, যখন সাইড দিছি ফাউল পোলা পাইন যত সব। যাই হোক, সো চলেন আমি হচ্ছে যাইতে থাকি এখন। সো বাই দ্য ওয়ে গাইস, তেজগাঁও ফ্লাইওভার ওইটা আগে বললাম, এটা হচ্ছে তেজগাঁও ফ্লাইওভার। অ্যান্ড তেজগাঁও ফ্লাইওভার দিয়ে 9 মাস সোজা গেলে পরে হচ্ছে কি আমাদের হাতির ঝিলে যাইতে সুবিধা হয়, বাট আমরা হচ্ছে আমাদের একটু ঘুরে আসতে হবে, কারণ তেজগাঁও ফ্লাইওভার দিয়ে আসলে একদম সোজা যাওয়া যায় না। তার রিজন হচ্ছে সোজা আটকায় রাখছে, জ্যাম হয় না হলো অনেক, দ্যাটস ওয়াই। অ্যান্ড মজার কাহিনী হতেছে গাইস, আমার বাম পাশে যে ল্যান্ডটা দেখতেছেন এটা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসে, যে গাড়িগুলো আর বাসগুলো যে দাঁড়ায় আছে এটা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসে। অ্যান্ড আমি গাইস বাইকে, দ্যাটস ওয়াই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ইউজ করতে পারি না কখনো। ইনশাল্লাহ গাড়ি দিয়ে কখনো ইউজ করতে পারবো যদি গাড়ি কিনতে পারি তাহলে, বাট এখন তো গাড়ি নাই, সো এখন এটা বইলেও লাভ নেই আর। অ্যান্ড গাইস আমার স্পিড তেমন বেশি নেই বাইকের, স্পিড কমাই চালাইতেছি, কারণ ফার্স্ট অফ অল রাত হয়ে গেছে, সেকেন্ড হচ্ছে গিয়া ভাই একা আছি, সো একটু সেফ থাকা বেটার আমি মনে করি। দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে একদম রিল্যাক্সে সেফলি চালাচ্ছি, তাছাড়া আর কিছু না। সো এখন হচ্ছে গিয়ে এটা দিয়ে আসলে ইউটার্ন করবো, ইউটার্ন করে দেন হচ্ছে গিয়া এটা দিয়ে আসলে ইউটার্ন করে দেন হচ্ছে গিয়ে যাবো বামে, একদম ফার্স্টের যে টার্নটা আছে বাম পাশে ওটা দিয়ে ঢুকবো, ঢুকলেই দেন হচ্ছে গিয়ে আমাদের হাতের ঝিল কাছাকাছি চলে যাবো আর কি। যাই হোক, হাতের ঝিল আসছেই গেছি অনেকবার, বাট তারপরেও ম্যাপ দেখা মানে কেন জানি মাঝে মধ্যে দেওয়া লাগে, মনে হয় যে না যাইতাম মনে ম্যাপ ছাড়া। যদিও মাঝখানে একদিনে ম্যাপ ছাড়াও আসছিলাম, আপনারা দেখছেন আমার ভিডিও, আই হোপ। ম্যাপ ছাড়া আসছি বলতে কি মানে ম্যাপ দেখছি, বাট ওইরকমভাবে না, কন্টিনিউয়াসলি দেখতে দেখতে আসিনি, হালকা পাতলা আর কি। আর এখন ম্যাপটা লাগাইলাম হচ্ছে, তার রিজন হচ্ছে লাইক কী বলবো, মানে চলেন বেশ এটা দিয়ে ঢুকি আগে তারপর বলতেছি। তো এখন ম্যাপটা লাগানোর রিজনটা হচ্ছে মানে যদি মনে হয় যে না ভুল যাইতেছি সেই ক্ষেত্রে আর কি, যাতে আমি ঠিকঠাক যাইতে পারি এই জন্য, তাছাড়া আর কিছু না। সো এই আর কি, তো আমার দেখাইতেছে সামনে থেকে ডান সাইডে, ডান দিকে আর কি, বাট আমার তো মনে হচ্ছে না ডান দিকে, আবার হইতেও পারে, চলুন দেখি ডান দিকে যাই। আমার মনে হচ্ছে সোজা, আমি আসলে মানে বুঝতেছি না, কনফিউজড আমি অনেক। সোজা দিয়েও যাওয়া যায়, আবার এটা দিয়েও যাওয়া যায়,
ঠিক আছে গাইস, মানে দুইটা দিয়ে যাওয়া যায়, আপনি যেটা দিয়ে যায় এখন খুশি, ভালো লাগে আপনার আর কি। সো এরকম আর কি বিষয়। ও না সরি, এটা দিয়ে যাইতে হয়, এই যে এটা দিয়ে হচ্ছে বাম দিকে যাব। ইয়েস গাইস, চিনে গেছি গাইস, চিনে গেছি। সো চলেন যাই। অ্যান্ড গাইস আস্তে আস্তে প্রায় হচ্ছে আধা ঘন্টার মতো লাগছে আমার টোটাল, কারণ এখন হচ্ছে কি অ্যারাউন্ড প্রায় 7টার কাছাকাছি বাজে আর কি, 6:55 মতো আর কি বাজে। সো 6:55 না, 6:58 বাজে আর কি, ওই একই কথা, মানে 7টা বাজে গেছে আর কি, অ্যারাউন্ড আর কি। সো এই হচ্ছে কি অবস্থা। অ্যান্ড নাও হচ্ছে সোজাই যাব। এই ভাই আস্তে 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 আস্তে, আমি তো গেছিলেন ভাই। ওকে, সো এই যে এদিকে হচ্ছে সুজুকির ইয়ে আছে, ম্যানুফ্যাকচারার কোম্পানি সুজুকির, ডান পাশে পিছনে। এই গাইজ আমি কিন্তু মেইন হাতের জেলে যাবো না, আমি হচ্ছে হাতের জেলার একদম আমার ফোনে যেখানে যে ব্রিজটা দেখাচ্ছে না, এই ব্রিজের এখানে বসবো আর কি আমি। সো চলেন যাই। অ্যান্ড মেবি ওরা চলে আসছে, কারণ হচ্ছে গিয়ে ওরা আসছিল, বলছিল যে চলে আসবে, ওদের টাইম লাগবে না, আধা ঘন্টার মতো লাগবে ম্যাক্স। তো সেই হিসাব করলে পরে ভাই এতক্ষণ চলে আসছে। সো চলেন যাইতে থাকি। অ্যান্ড গাইস ম্যাপটা কেটে ফেলি, কারণ হচ্ছে ম্যাপের আর প্রয়োজন আমার মনে হয় না আছে, এই জন্য আর কি ম্যাপটা কেটে ফেললাম। অ্যান্ড নাও হচ্ছে গিয়া গাইস আমি যেটা করব আমরা এখন, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল ওকে। সো চলেন যাই। অ্যান্ড আমার যে ফ্রেন্ড সার্কেল আছে ওরা এদিকে কোনো দিকে আছে, আমি চলে তো আসছি প্রায়, এখন হচ্ছে ফোন দিবনি, বাট ফোন দেওয়ার আগে সোজা যাই। বাট তার আগে কথা হচ্ছে এখানে জ্যাম কিসের? এইখানে কিসের জ্যাম? মানে এখানে অ্যাজ ইউজুয়ালি জ্যাম থাকার কথা না, এখানে আমি জ্যাম দেখতেছি। ওকে, প্যারা নাই, চলেন আগে এখান থেকে বেরোই। এই যে ওইখান থেকে ইউটার্ন করে চলে আসবো। ওকে, সো গাইস মেইন আদের জেলা ঢুকবো না, আমি আগেই বলছি। সো এদিকে বসবো। সো চলেন দেখি ওরা কই আছে। আগে হচ্ছে আমি ইউটার্ন করবো, ইউটার্ন করে দেন হচ্ছে কথা একটা ফোন দিব, ফোন দিয়ে সেটা দেখি ওরা ওইদিকে বসছে কি না। যদি বলে যে হ্যাঁ ওইদিকে বসে আছে তাহলে পরে তো হয়েই গেছে, আর যদি বলে যে না ওখানে বসা নাই তাহলে পরে তো ভাই লস প্রজেক্ট পুরো। বাট ল্যান্সারটা ভালো কাটাই গেল, আমি দেখলাম জাস্ট যে ল্যান্সারটা কেমনে কাটাইলো বা কী পরিমাণে কাটাইলো সামনের এই ল্যান্সার জিএলএস এটা। যাই হোক গাইস, এই রাউন্ডে আমি বাইরেছিলাম, ভাবছিলাম রাস্তায় কোনো জ্যাম ট্যাম থাকবে না, বাট এখন দেখি যে না, তাও জ্যাম আছে। ও ভাই একটু যদি গ্যাপটা থাকতো না যেতাম গা, বাট সেঞ্চুরিয়ানে যে আটকাই যাবো, যদিও সেঞ্চুরিয়ানতেও সাইড লাগবো।
ওই সামনে থেকে বামে যাব, বামে গেলে পর হচ্ছে আপনার কী জানো এটা ভুলে গেলাম। যাই হোক চলেন যাইতে থাকি। সো বাই দ্য ওয়ে গাইস, আমি হ্যাঁ চিনছি। নর্মালি যে এটা দিয়া সেটা ইউটার্ন করা হয় আর কি, নর্মালি এটা দিয়া, বাট আজকে হচ্ছে একটু ওই দিক থেকে ইউটার্ন করছি, তো এই আর কি কাহিনি। সো চলেন যাই থাকি অ্যান্ড সোজাই যাব আপাতত। সো বাই দ্য ওয়ে গাইস, এখন বাজে হচ্ছে 9:15, মানে 8:45, অ্যান্ড আমি হচ্ছে এখন বাসার দিকে যাইতেছি আর কি আস্তে আস্তে। সো চলেন যাইতে থাকি। অ্যান্ড গাইস সিঙ্গেলে থাকলে অনেক সেফলি চালাইতাম হচ্ছে, আই ডোন্ট নো ওয়াই, বাট আসলে সেফলি চালানো বেটার আমার মতে। সো যাই হোক চলেন যাইতে থাকি। ভাই ওই গাড়িটা যেমন চাপছে আরেকটালে দিছিলাম আরে পুরো বইরা। যাই হোক আল্লাহ ভরসা সব, চলন যাইতে থাকি এখন। সো সামনে থেকে হচ্ছে বামে যাব না, ইয়াপ। সো চলেন যাইতে থাকি আস্তে ধীরে। আমি ক্যামেরার চার্জ বেশিক্ষণ নাই, সো আমি দিই মোটামুটি কিছুটা আগায়া দেন হচ্ছে ভিডিওটা এন্ড করে দিব। আমি জাস্ট আউটরোটা দেওয়ার জন্য হচ্ছে মেনলি ক্যামেরাটা অন করছি, লাগাইছি, নাহলে পরে এখন ক্যামেরা অনও করতাম না বা লাগাইতামও না। আমি জাস্ট আউটরোটার জন্য হচ্ছে কি আপনাদের মানে নর্মালি আমার ভিডিওগুলোতে আউটরো দেওয়া হয় না তেমনভাবে, সো এই জন্য হচ্ছে কি মেনলি আরও ইয়াটা করছি, তাছাড়া আর কিছুই না। সো যাই হোক চলেন যাইতে থাকি। সো বামে হচ্ছে যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের রাস্তা, তার মানে হচ্ছে সামনে বামে হচ্ছে তেজগাঁও ফ্লাইওভার, আই হোপ সো। বাট এই রোডে আজকে তো বাস কেন? নর্মালি তো আমার যতটুকু ধারণা যে এই রোডে তেমন বাস চলে না, মানে এত বাস আমি কখনো দেখিনি, আজকে যে পরিমাণে বাস আমি দেখতেছি। ও গাইস, সিটি রাইডে বাইক চালানো এত প্যারা, আর যদি ব্লগের ইয়াতে থাকি তাহলে পরে আরও বেশি প্যারা হয়ে যায়, কারণ আপনাদের সাথে কথা বলতে গেলে একটু বেশি প্যারা লাগে আর কি। যাই হোক প্যারা নেই, যাইতে থাকি আল্লাহ ভরসা। আর আস্তে আস্তে যাবো, এত তাড়াহুড়ার কিছু নাই, আস্তে ধীরে রিল্যাক্সে যাবো, সমস্যা নেই, তাড়াহুড়া করার মতো কিছু হয়নি। সো চিল। আচ্ছা এটা আমি মহাখালী রোড মনে হচ্ছে আমার কাছে, কেন জানি এরকমই লাগতেছে, মানে মনে হচ্ছে, কোনো গ্যারান্টেড ভাবে বলতে পারতেছি না, আমি মনে হচ্ছে আর কি ওই রোডটাই, কারণ যেহেতু এত বাস আছে, বাস অনেক বাস টাস তারা আছে। ইয়াপ গাইস, এটা মহাখালীর ওই রাস্তাটাই, সামনে থেকে হচ্ছে বাম দিয়া মহাখালীর দিক দিয়ে সেটা উঠতে হবে আমার। চলেন প্যারা নাই, যেহেতু দিক দিয়ে ঢুকে গেছি, সো এদিক দিয়ে সেটা উঠে যাবো, সমস্যা নেই। চলেন ভাই আর একটু আগা ভাই, তাহলে আমি যাইতে পারবো ভাই। আগাইতেছে আগাইতেছে আগাইতেছে, আগা 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 ভাই, একটু আগা, একটু জাস্ট একটু একটু একটু।
ওকে ফাইন, ওই একটু আগেছে ওটাতে আমার হয়ে গেছে। তো এখন হচ্ছে নিউট্রালটাতে একটু প্রবলেম করে, হেলমেটের ভিতরে পুরো খোলা হয়ে গেছে সব। সো বাই দ্য ওয়ে গাইস, আমি যাব হচ্ছে সামনে বামে। সো বামের দিকে থাকি, অ্যান্ড বামে ইন্ডিকেটরটা দিয়ে দিই। বাই দ্য ওয়ে গাইস, আমার এই বাইকটা আমার হাতে প্রায় 5-6-7 কিলো চলছে আমার হাতে, জাস্ট ঢাকার ভিতরে 7,000 কিলো। আই হোপ হিউজ আমার মতে, কারণ হচ্ছে ঢাকার বাইরে গেলে আরও বেশি হয়ে যেত, যেহেতু ঢাকার ভিতরে ঢাকাতে আমার 7,000 কিলো চলছে। সো ওই হিসাব করলে আর কি করে আর কি বললাম যে ইয়া, যাই হোক এখানে একটা রেল গেট আছে না, ইয়া এই যে এখানে রেল গেটটা। সো গাইস এখানে হচ্ছে একটা রেল গেট, এটা অ্যান্ড এই জায়গাটা অনেক রিল্যাক্সে পার হইতে হবে। ও ভাই, এই জায়গার অবস্থা তো মাথা নষ্ট খারাপ, জঘন্য লেভেলের খারাপ অবস্থা এই জায়গা। যাই হোক, বাকি রাস্তা চিনি মোটামুটি। সোজা যাবো, যে সেটা হচ্ছে বামে যাবো, দেন হচ্ছে গিয়ার ডাইনে গেলে পরে হচ্ছে বিজয়সরণী বাইপাস দিয়ে ঢুকতে হবে এখন আমার, তাহলে পরে কাছে হবে আর কি। সো চলেন, আপাতত হচ্ছে সো গাইস এত জ্যাম ফেস করতেছি আজকে রাস্তায়, হিউজ, মানে এত জ্যাম নর্মালি থাকে না, এত পরিমাণে জ্যাম আর কি, আজকে যে পরিমাণে জ্যাম ফেস করতেছি। যাই হোক চলেন যাইতে থাকি। অ্যান্ড মজার ফ্যাক্ট হচ্ছে গাইস, আর ভিডিও রেকর্ড হচ্ছে কি না, হ্যাঁ হচ্ছে, ইয়েস গাইস হচ্ছে, যাক ভালো। 30%-এর মতো চার্জ ছিল দেখছিলাম, সো হয়ে যাওয়ার কথা। আর আমি বেশিক্ষণ একদম বাসায় যাওয়া পর্যন্ত আমি ভিডিও শ্যুট করবো না, মাঝ রাস্তায় অফ করে দিব, কারণ হচ্ছে আমার চার্জ, আমি ফুল চার্জ করে বাইরে হতে পারিনি, এটা হচ্ছে প্যারা। ফুল চার্জ করে বাইরে হলে যাওয়া আসা টোটাল পুরো টাইম ভিডিও করতে পারতাম। তো এই হচ্ছে কাহিনি। তো যাই হোক, ব্যাপার না, এরকম হয়। হ্যাঁ গ্যাস 300 গেলে হচ্ছে এই ফ্লাইওভারটা দিয়ে, বামের ডাইনের যে ফ্লাইওভারটা না, এই ফ্লাইওভারটা দিয়ে সেটা হচ্ছে আমরা নাইমা সেটা দিন হচ্ছে সোজা যাই সেটা বামে যাই। সো বাকি রাস্তা আমি চিনি, সো ম্যাপটাও আমি অফ করবো, প্লাস হচ্ছে আচ্ছা ম্যাপটা অফ করে দিলাম, ফোনটা অফ করে দিই। ওকে, ফোনের আর কোনো কাজ নেই আপাতত, সো দ্যাটস ফোনটা অফ করে দিলাম। সো গাইস মজার ফ্যাক্ট হচ্ছে, আমি নর্মালি গাইস রেগুলার হইতাছি ভিডিওতে, এটা অনেক ভালো লাগতেছে নিজের কাছে যে রেগুলার হয়ে যাচ্ছে ভিডিওগুলোতে। সো এই জিনিসটা অনেক ভালো লাগে নিজের কাছে, নিজের। সো গাইস এটা হচ্ছে আমাদের জাহাঙ্গীর গেট পার করলাম আমি। সো ভিডিওটা গাইস হচ্ছে আমি আজকে এখন এখানে এই জায়গায় এই পর্যন্ত এন্ড করে দিব, কারণ হচ্ছে গাইস ভিডিওটা আর কন্টিনিউ করতে ইচ্ছা করতেছে না, অ্যান্ড ক্যামেরা চার্জও কম, যেটা বললাম আপনাদেরকে আমি। সো দ্যাটস ওয়াই গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো গুড বাই, নেক্সট ভিডিওতে দেখা হবে, আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো, প্যারা নাই। সো আল্লাহ হাফিজ।